এদিকে নাজিরাবাদের অগ্নিকাণ্ডে মৃত্যু মিছিল গতকাল সন্ধে পর্যন্ত 21টি দেহাংশ উদ্ধার হয়েছে। আগুন লাগার পর 3 দিন পেরিয়ে গিয়েছে, কিন্তু এখনো বাতাসে পোড়া গন্ধ। ভস্মীভূত হয়ে গিয়েছে 2টি গোডাউন এবং সেই গোডাউন থেকে মিলছে একের পর এক দেহাংশ। দেহগুলির পরিচয় জানতে শুরু হয়েছে ডিএনএ টেস্টের প্রক্রিয়া। অগ্নিকাণ্ডের পর নিখোঁজদের আত্মীয়রা ভিড় জমিয়েছেন আনন্দপুরের নাজিরাবাদে। অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার করা হয়েছে ডেকোরেটর সংস্থার মালিক গঙ্গাধর দাসকে। তার বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের চেষ্টা সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস অ্যাক্টেও মামলা রুজু হয়েছে তার বিরুদ্ধে। 4 ফেব্রুয়ারি পর্যন্ত গঙ্গাধর দাসের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। মানবিকতাহীন, হৃদয়বৃত্তিহীন বাংলার এই মুখ্যমন্ত্রীকে দেখে আমি অবাক হলাম। কুমিরের অশ্রু ঝরাতে পটু বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তার সময় হলো না নাজিরাবাদ যাওয়ার, তার সময় হলো না সেই সমস্ত পরিবারের কাছে গিয়ে তাদের সান্ত্বনা দেওয়ার। তার এখন সময় হয়েছে দিল্লিতে গিয়ে মুচ্ছুদ্দি করার। এসআইআর প্রায় শেষ হয়ে গেল, এখন বলছে এসআইআর এর বিরোধিতা করে বিধানসভা নাকি প্রস্তাব আনবে, আইন আনবে। আর কত নাটক দেখাবেন দিদি ভাই? বাংলার মানুষকে আর বুড়বাক ভাবার কোনো কারণ নাই। আপনি নির্বাচন কমিশনের কাছে গিয়ে এখন কি করবেন? দিল্লিতে একটা সার্কাস করবার জন্য যাচ্ছেন। একাধিক বিধায়ককে সঙ্গে নিয়ে নাজিরাবাদ যাচ্ছেন শুভেন্দু অধিকারী, যদিও তার আগে নতুন নির্দেশ দিয়েছে প্রশাসন। ঘটনাস্থল এবং তার পাশের 100 মিটারের মধ্যে 5 জনের বেশি লোকের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। 163 ধারা জারি করা হয়েছে। আর এরই মধ্যে যে খবর পাওয়া যাচ্ছে, একাধিক বিধায়ককে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। শিবাশিস মৌলিক সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। শিবাশিস, অমৃতা, এখন দেখা যাচ্ছে যে মা উড়ালপুর পার করছেন বিরোধী দলনেতা। বিধানসভায় এসেছিলেন বিরোধী দলনেতা, বিধানসভার সামনে থেকে একাধিক বিধায়ক তার সঙ্গে রওনা হয়েছেন মা উড়ালপুর পার করে। আপাতত আমরা দেখছি সায়েন্স সিটি পার হয়ে এগিয়ে যাচ্ছেন বিরোধী দলনেতা। সূত্র মারফত যা জানা যাচ্ছে তাতে নাজিরাবাদের যে ঘটনাস্থল, সেই ঘটনাস্থল পরিদর্শন করতে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। তাকে অনুমতি দেওয়া হলে তিনি ঘটনাস্থলে যাবেন এবং বিজেপির পরিষদীয় দলের যে সিদ্ধান্ত, তাতে একাধিক বিধায়ক তারা সঙ্গে যাচ্ছেন। তারা বিজেপি পরিষদীয় দলের তরফে তারা আবেদন করবেন যাতে বিধায়কদের পরিদর্শন করতে দেওয়া হয় ঘটনাস্থল। একেবারে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। সায়েন্স সিটির কাছে মা উড়াল পার করছেন। শিবাশিস, আমরা দেখতে পাচ্ছি সেই ছবি যে সায়েন্স সিটির কাছাকাছি মা উড়ালপুলের ওপর এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর গাড়ি রয়েছে। যে খবর পাওয়া যাচ্ছে যে তিনি ঘটনাস্থলে যাচ্ছেন। নাজিরাবাদের ঘটনাস্থলের উদ্দেশ্যে শুভেন্দু অধিকারী একাধিক বিধায়ককে সঙ্গে নিয়ে রওনা হয়েছেন তিনি। সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি শিবাশিস মৌলিক। শিবাশিস, যেরকম বলছিলে তুমি। একদমই তাই অমৃতা, যে ছবি আমরা তুলে ধরছিলাম সায়েন্স সিটি মা উড়ালপুল থেকে আপাতত শুভেন্দু অধিকারী যে কনভয়, তার সঙ্গে একাধিক বিধায়ক তারা রয়েছেন। তারা প্রত্যেকেই তাদের ব্যক্তিগত গাড়িতে রয়েছেন এবং এই 10-20টি গাড়িতে বিজেপি বিধায়করা ভাগ করে তারা যাচ্ছেন। অনুমতি যেরকম পাওয়া যাবে সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে, এমনটাই পরিষদীয় দল সূত্রে জানা যাচ্ছে। অর্থাৎ বিজেপির যে পরিষদীয় দল, বিজেপি বিধায়কদের যে যা বৈঠকের সিদ্ধান্ত হয়েছে, শুভেন্দু অধিকারী তিনি বিধানসভার ভিতরে আজকে ঢোকেননি। বিধানসভার গেট থেকে তিনি গাড়ি ঘুরিয়ে নাজিরাবাদের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। বিজেপির সূত্রে যা জানা যাচ্ছে তাতে ঘটনাস্থল পরিদর্শন করতে গতকাল যেরকম শুভেন্দু অধিকারী দুর্গাপুরে সাংবাদিক সম্মেলন করে জানিয়েছিলেন, আজ 20 জন বিধায়ককে সঙ্গে নিয়ে তিনি ঘটনাস্থলে যাবেন। বিজেপি বিধায়করা তারা ঘটনাস্থলে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করতে চান। এরপর জানি পুলিশের কাছে তারা অনুমতি চেয়েছিলেন, অনুমতি তাদের দেওয়া হয়নি। এরপর কিন্তু শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা, তিনি কিন্তু রওনা দিচ্ছেন। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে সায়েন্স সিটি পার হয়ে শুভেন্দু অধিকারীর কনভয়, যেখানে দেখা যাচ্ছে একাধিক বিধায়কের ব্যক্তিগত গাড়িতে তারা যাচ্ছেন। তারা 10-20টি গাড়িতে তারা এগিয়ে যাচ্ছেন দক্ষিণ কলকাতার দিকে। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি এবং বিজেপির সূত্রে যা জানা যাচ্ছে নাজিরাবাদে যাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অমৃতা, ধন্যবাদ শিবাশিস। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।